জলের ভাপে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তাও কোনো রকম তেল ব্যবহার না করে। তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না, খেতে যতটা সুস্বাদু তেমনি হয়েছে নরম তুলতুলে আর একদমই স্পঞ্জি হয়েছে। কিন্তু কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখো, ছোট্ট একটা ভিডিও। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এখানে আমি একটু গরম জল করে পালং শাকটা গরম জলের মধ্যে 1 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপরে এই গরম জল থেকে পালং শাকটাকে তুলে আমি সাথে সাথে পাশে একটা বাটিতে ঠান্ডা জল রেখেছি। সেই ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি, এতে কালারটা সুন্দর থাকবে। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, ময়দাতে দিয়েছি স্বাদ মতো নুন, তারপরে দিয়েছি চিনি, ওই 1 টেবিল চামচ দিয়েছি চিনি, আর সেই চামচে 1 টেবিল চামচ দিয়েছি ইস্ট। এবার এখানে ওই যে পালং শাকটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কুচি কুচি করে কেটে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে তোমরা মাখবে না ডোটা, উষ্ণ গরম জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। তো দেখো ডোটা কিন্তু পুরোপুরি তৈরি। উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট রেস্টে রেখে দিলে কী হবে, ডোটা না ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো ফিরে এসেছি 30 মিনিট পর। তোমরা দেখো ডোটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এবার ডোটাকে নিয়ে ডোটার ভিতরে যে হাওয়াটা আছে সেটাকে বের করে দিতে হবে। এবার একটা বেলুন চাকিতে আমি ডোটা নিয়ে আবারও বেশ 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে এটাকে দুটো ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পর আবারও একটু ময়দা দিয়ে আমি মেখে নেব। এভাবে ময়দা দিয়ে মেখে নেওয়ার পর এটা কিন্তু যতটা সুন্দর মাখবে ততই কিন্তু সফট হবে। তারপরে একটু রুটির আকারে বেলে নিয়েছি। এটা কিন্তু পাতলা হবে না, একটু ভারী করে বেলে উপরে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। ময়দা ছড়িয়ে দেওয়ার পর এভাবে আমি কিন্তু রোল করে নেব। তো দেখো একদম সহজ পদ্ধতিতেই কিন্তু আমি রোলটা তৈরি করে নিয়েছি। ময়দা ভেতরে ছড়িয়ে দিলে কি হবে, রোলটার যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হবে যখন তোমরা তৈরি করে নেবে। তারপরে আমি এগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে। এই ধরো একটা ডোয়ের থেকে 4 থেকে 5টা পিস হয়েছে। তারপরে যেই স্টিমারে আমি স্টিম করে নেব, আমি একটা ঝাঁঝরি নিয়েছি, ওর মধ্যে স্টিম করে নেব। একটু তেল ব্রাশ করে এই ডোগুলোকে রেখে ঢেকে রেখে দেবো পাশে। তো আরেকটা রুটি আমি বেলে নিয়েছি, আবারও সেই একই পদ্ধতিতে তেল ব্রাশ করে নিয়ে তারপরে এখানে আবারও ময়দা ছড়িয়ে দিয়েছি। ময়দা আর তেল ব্রাশ এই দুটো জিনিস কিন্তু কিছুতেই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু তোমাদের ওই পার্টগুলো হবে না, একসাথে লেগে যাবে। আবারও সেই একই পদ্ধতিতে রোল করে নিয়েছি। রোল করে নিয়ে তারপরে আবারও আমি কেটে নিচ্ছি। প্রথমে পিৎজা কাটা দিয়ে কেটেছি, এবার আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারবে। তো এভাবে দেখো আমার প্রত্যেকটা লেচি তৈরি হয়ে গেছে। এবার ওই একই ইসেতে ঝাঁঝরিতে আমি রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে এসেছি 10 মিনিট পর। ঢাকনাটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ এগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো অবশ্যই তোমরা কিন্তু এই কাজটা করবে, রেস্টে রেখে দেবে, তাহলে আরও ফুলে যাবে। তারপরে স্টিম করার জন্য দেখো একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে গেছে তারপরে আমি ওই বানের ডোটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে আমি 20 মিনিটের জন্য স্টিম করে নেব। 20 মিনিট স্টিম করলেই কিন্তু একদম পারফেক্টভাবে স্টিম হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি আর ফ্লাফি। তোমাদের খুলে দেখাচ্ছি, পার্টগুলো কিন্তু একদম ইজিলি খুলে যাচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর একদম ফ্লাফি হয়েছে। দেখো এইভাবে তোমরা অবশ্যই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো, স্বাস্থ্যকর একটা রেসিপি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে। টাটা।